কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ে জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিতকরণ করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিতকরণ করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু করেন। তবে শুধু দমকল কেন্দ্র নয়, ওই একই স্থানে বিদ্যুতের একটি পাওয়ার স্টেশন গড়ে তোলার কথা জানান মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। মানিকচকের ইস্তাহারে আমাদের উল্লেখই ছিল যে মানিকচকে একটা ফায়ার ব্রিগেড হবে, অর্থাৎ দমকল কেন্দ্র। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাজেটে ঘোষণা করেছে রীতিমতো ফায়ার ব্রিগেডের ডিভিশন অফিসার, ওসি, বিডিও সাহেব, আমরা অনেকবার এর আগেও জমি পরিদর্শন হচ্ছে, আজকে ফাইনালি জমি পরিদর্শন হচ্ছে যেখানে ফায়ার ব্রিগেডটা হবে আর কি। তো দমকল কেন্দ্র যেখানে হবে তার জমি পরিদর্শন, এবার বাকি কাগজগুলো পাঠালে এর কাজ চালু হবে। আমরা খুশি, গর্বিত, এবং আমি মানিকচকের বিধায়ক হিসাবে গর্বিত যে মানিকচকের যে আশা ছিল, ভরসা রেখেছে, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। এবং পাশাপাশি পাওয়ার স্টেশনও হবে এইখানে। যে ভুতনি লাইনের সমস্যা চলছে ইলেকট্রিকের, তারপরে মানিকচকে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের সমস্যা তৈরি হচ্ছে, এটা কথা হয়েছে। এর আগে ওরা চেষ্টা করেছিল, করেনি, সরকার রাজি হয়নি, করতে পারেনি। আমাদের সরকার একদম অ্যাক্টিভ কাজ করতে আমরা চাই সবসময় মানুষের জন্য। তার জন্য এইখানে ইলেকট্রিকের পাওয়ার হাউসও হবে, আর এদিকে একদিকে ফায়ার ব্রিগেড হবে। এদিকে এদিনই মানিকচকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে এক কমিউনিটি হল নির্মাণ কাজের শুভ সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 20 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। এই হল নির্মাণ হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। 20,17,495 টাকার ফিফ এফএফসির টাকা দিয়ে এখানে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একটা কমিউনিটি হলের সূচনা হলো, তার ভিত্তি স্থাপন হলো, কাজ শুরু হবে। আর সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগছে, একটা কমিউনিটি হলের দরকার ছিল, দীর্ঘদিনের দাবি ছিল লোকাল লোকের। গ্রাম পঞ্চায়েতের চত্বরেই হবে, গ্রাম পঞ্চায়েতের পরিবেশও ভালো হবে এবং সার্বিক উন্নয়নে মানুষ ভরসা রেখেছে। ভুতনির মানুষ, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও আমাদের আছে। সার্বিকভাবে এবার ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে। আপনার ভিভিজি রামজির প্রোগ্রাম বলুন, ভালো কাজ, এবং 15-16 টাকাও প্রচুর আসবে। ভুতনির আশা ভরসা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে। ভুতনির একটা আর অংশ এই দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলে পশ্চিমনারায়ণপুরে, সেখানেও সার্বিক উন্নয়ন হবে। এবার মানুষ, ভুতনির লোক উন্নয়নটা দেখবে, পঞ্চায়েত কী কাজ করছে। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস শুক্রবার পালিত হলো মালদার মানিকচকে। এই উপলক্ষে এদিন এবিভিপির মানিকচক কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতারম পদযাত্রা আয়োজন করা হয়, যা মানিকচকের রাজপথ পরিক্রমা করে। মিছিলে সামিল এবিভিপির দক্ষিণ মালদার সোশ্যাল মিডিয়া সেলের প্রমুখ রাহুল মণ্ডল জানান, আজ এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস। এই দিবসে তারা সাংগঠনিক দক্ষতা, দেশপ্রেমের বার্তা তুলে ধরতে আজ বন্দে মাতারম পদযাত্রা করেন। এই পদযাত্রার মাধ্যমে আগামী দিনে নেশামুক্ত কলেজ ক্যাম্পাস তৈরি, কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে সকলকে আশ্বস্ত করলেন। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের বন্দে মাতরম যাত্রা ছিল। কোথা থেকে শুরু করলেন এবং কি করলেন আজকের দিনটায়? আজকের দিনটায় আমরা বন্দে মাতরম যাত্রার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আমরা আমাদের একতা বোঝাতে চাইলাম, আমাদের দক্ষতা বোঝাতে চাইলাম, আমাদের জ্ঞান বোঝাতে চাইলাম। আমরা এই কর্মসূচিটা মানিকচক কলেজ থেকে শুরু করে আজকে এই ব্যাংক মোড় অবধি করেছি। মিছিল করেছিল? হ্যাঁ। কারা অংশগ্রহণ করেছিল এই যাত্রা?
এবিভিপিতে মূলত ছাত্রছাত্রীরাই থাকে, এই কারণে সব এই কলেজের সমস্ত ছাত্রছাত্রীরাই এখানে থাকে। আচ্ছা, কি বার্তা দিলেন এই মিছিল থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের বার্তা এটাই যে আমরা সকলেই এক, আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই এবং আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উন্নতি চরম শিখরে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যেতে চাই। আমাদের একমাত্র কথা যেটা, আমরা নেশা মুক্ত ক্যাম্পাস চাই আমরা, আর এর দাবিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এটা করেই ছাড়বো। আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো যে আগামী দিনে আমরা প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাবো। গত 15 বছরে যেরূপ আপনার হ্যারাসমেন্টের প্রভাবে যেরূপ ছাত্রছাত্রীরা হ্যারাস হয়েছিল সেই ব্যবস্থা থেকে তুলে দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে এক আনন্দের পরিসরে শিক্ষাদানের ব্যবস্থা করি।